তো আজকে এপিসোডে শুরুতে আমরা বউটুকে দেখতে পাই যে দৌড়ে কোথাও যাচ্ছিল, সে এখন শিনবি হয়ে গিয়েছে। আজকে বউটু প্রথম মিশনের পালা, তাই সে হোকাগে অফিসে যায়। কোনোহামারু তাদেরকে বলে যে আজকে তোমাদের জ্ঞানী হিসেবে প্রথম মিশন, তাই তোমরা আমার কথা শুনবে। এটা সেই জায়গা যেখানে সকল নিনজারা তাদের অ্যাসাইনমেন্ট নেয়। বরুটো তাদেরকে বলে যে চলো আমরা একটা হাই মিশন থেকে শুরু করি এবং দেখিয়ে দিই যে আমাদের টিম কতটা স্ট্রং। কোনোহামারু একটু হাসি দেয় এবং বলে যে তুমি এখন নতুন, যারা নতুন তারা ডি এবং সি মিশন থেকে শুরু করে। বউটু বলে ও আচ্ছা, তাহলে এরকমটা হবে, চলো তাহলে মিশনটা শেষ করি এবং রিওয়ার্ড নেই। মিসকি বলে এটা কি এরকম? বউটু বলে তোমরা চিন্তা করো না, সমস্ত কিছু আমি একলাই সামলিয়ে নেব। পিছন থেকে নারুটো বলে ও আচ্ছা, তুমি একলাই সমস্ত কাজ করতে পারবে, এটা বাচ্চাদের কাজ। তারপর তারা হোকাগে অফিসে যায়। বউটু বলে আমরা এখানে কেন এসেছি? শিকামারু বলে যে এটা একটা ট্রেডিশন যেখানে হোকাগে সবাইকে তাদের প্রথম মিশন দেয়। সবাই বলে ইয়েস স্যার। বউটু এটা বলে না। নারুটো বলে টিম 7 এর প্রথম মিশন হলো ডাকাতদের ভাগানো। তারপর বউটু বাসায় আসে। হিনাটা বলে যে বউটু তুমি কি তোমার প্রথম মিশনে যেতেছো? বউটু বলে হ্যাঁ, কিন্তু মা আপনার প্রথম মিশন কেমন ছিল? হিনাটা বলে যতদূর পর্যন্ত আমার মনে আছে তখন আমি খুবই নার্ভাস ছিলাম। বউটু বলে যে মা কেন? হিনাটা বলে যে তখন যুদ্ধ হতো, তখন মিশন অনেকটাই ভয়ঙ্কর ছিল। এরপর বউটু তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তারপর তারা সবাই একসাথে মিলে মিশনে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে জঙ্গলের ভিতর থেকে কোনোহামারু টিম যাচ্ছিল। সারাটা বলে আমরা কি কথা বলতে পারি? বউটু বলে যে হ্যাঁ, তুমি কি বলবে বলো। সারাটা বলে বউটু তুমি এমন কোনো কাজ করবে না যার মাধ্যমে আমাদের টিমের নাম খারাপ হোক। বউটু বলে তুমি কি বলতেছো? সারাটা বলে আমি হোকাগে হতে চাই, তাই আমি চাই না যে তোমার জন্য আমার নাম খারাপ হোক। মিসকি তাদেরকে বলে যে তোমাদের মধ্যে বন্ডিং এখন আগের থেকে অনেকটাই ভালো হতেছে। তারা দুজন বলে যে তুমি কি মজা করতেছো? কোনহামারু বলে যে চলো আমরা গিয়ে একটু ব্রেক নিয়ে নেই। কোনহামারু তাদেরকে বলে যে কোনো মিশনে সাকসেস হতে হলে টিম ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। তারপর তারা সবাই ভিলেজের দিকে যেতে থাকে, তখন তাদের সামনে একটা ব্রিজ চলে আসে। তারপর তারা দেখতে পায় যে সামনে একটা চেক পয়েন্ট ছিল। কোনহামারু ভাবে এখানে শুধুমাত্র একটা ব্রিজ আছে। তারপর কোনহামারু বেলটি বাজায়, তখন সেখান থেকে একজন বলে যে মনে হয় তারা হিডেনলি ভিলেজ থেকে এসেছে। পাশে থাকা মেয়েটি বলে যে এরা তো শুধু বাচ্চা, এরা কি কিছু করতে পারবে? ছেলেটি বলে আমি শুনেছি তাদের কাছে অনেক স্কিল আছে। মেয়েটি বলে ব্রিজটিকে নিচে করো। তারপর তারা ভিলেজের ভিতরে প্রবেশ করে। সেখান থেকে একটা লোক বলে যে আপনারা কি হিডেনলি ভিলেজ থেকে এসেছেন? কোনহামারু বলে যে হ্যাঁ। তারপর তারা দেখতে পায় যে সেখানে দুজন লোক একজনের সাথে ডিল করছিল। কোনহামারু বলে যে এটা কি? সেই লোকটা বলে যে ব্রিজটিকে পার হতে হলে সবাইকে ট্যাক্স দিতে হয়। সেই লোকটা বলে যে আমাদের ভিলেজে টাকা নিয়ে অনেকটাই সমস্যা আছে, আমাদের আগের লিডার এই ব্রিজটিকে বানিয়েছে। সে আমাদের ব্রিজটিকে নিজের পরিবার মনে করতো এবং সে এর জন্য তার জীবনও দিতে পারতো। কোনহামারু বলে যে সে কি এখন রিটায়ার্ড হয়ে গিয়েছে? এই লোকটা বলে যে না, সে 3 মাস পূর্বে মারা গিয়েছে। কোনহামারু বলে যে এটা তো সেই সময় যখন থেকে এই ভিলেজের উপর আক্রমণ হওয়া শুরু হয়েছে। তারপর তারা ভিলেজের ভিতর প্রবেশ করে এবং একটা বাসার সামনে যায় এবং তার ভিতরে ঢুকে। তারপর সেখানে ভিলেজের প্রধান আসে, যার নাম ছিল লেডি ক্রি। বরুটো বলে সে তো এখনো বাচ্চা। সারাডা বলে যে তুমি চুপ থাকো। সামনে থাকা মেয়েটি বলে যে তুমি কি হিডেনলি ভিলেজ থেকে এসেছো? কোনহামারু বলে যে হ্যাঁ। সেই মেয়েটা বলে তুমি মিশন শুরু করবার আগে আমার কিছু কথার উত্তর দাও, যে তুমি এই বাচ্চাদের কেন নিয়ে এসেছো? হিডেনলি ভিলেজের কাছে কি কোনো ম্যান পাওয়ার নেই? তখন বউটু কিছু বলতে না, কোনহামারু তাকে চুপ করিয়ে দেয়। সেই মেয়েটা বলে যে বাইরে থেকে লোক আসে এবং আমাদের স্টোর থেকে খাবার চুরি করে নেয়, এর জন্য আমাদের ভিলেজের লোকের অনেকটা কষ্টে আছে। কোনহামারু বলে আমরা এটা জানি, আমাদের মিশন হলো তাদেরকে থামানো এবং এটা নিশ্চিত করা তারা যেন দ্বিতীয়বার এখানে আক্রমণ না করে। সামনে থাকা মেয়েটা বলে যে এটা মিশন ছিল, কিন্তু তারা এখন আমাদের সাথে লড়াই করার জন্য শিনোবিদের হায়ার করেছে। কোনহামারু এটা শুনবার পর অনেকটা চিন্তা পড়ে যায় এবং বলে যে বউডু তোমরা এখান থেকে বাইরে চলে যাও। কোনহামারু বলে যে তাহলে তো আমাদের মিশন বিও হতে পারে এবং এর চেয়ে উপরে এও হতে পারে, এটা জ্ঞানীদের জন্য হ্যান্ডেল করা অনেকটাই কষ্টের হবে। বউটুরা বাইরে দাঁড়িয়েছিল। বউটু বলে যে আমরা কি এই মিশনটা কমপ্লিট করতে পারবো? সারাডা বলে যে আমার তো মনে হয় না, কারণ এতে শিনোবিরও এন্ট্রি নিয়েছে। তারপর সেখানে কেউ একজন চিৎকার দেয়। বউটুরা সেদিকে যাচ্ছিল। তারপর তারা যখন সেখানে পৌঁছে তখন তারা দেখতে পায় যে একটা লোক ভিলেজের একটা লোকের বুকের ভিতরে তরল ঢুকিয়ে দিয়েছে। তারপর সেই লোকটা ভিলেজের লোকটিকে বউটুর দিকে ছুরি মারে। তারপর বউটু সেই লোকটার উপর আক্রমণ করে। সেই লোকটা সেই আক্রমণটিকে ডজ করে এবং বউটুকে দূরে সরিয়ে দেয়। বউটু বলে এই লোকটা তো অনেকটাই স্ট্রং। তারপর সেই লোকটা বউটুর উপর আক্রমণ করে দেয়। সারাটা বলে বউটু এতে কোনো লাভই হবে না। সেই লোকটা বলে তোমার মধ্যে কোনো সাহসী নেই। এরপর সেই লোকটা বউটু গলার দিকে তরল দিয়ে আক্রমণ করে। তখন সেখানে কোনহামারু চলে আসে এবং সেই আক্রমণটিকে থামিয়ে দেয়। সেই লোকটা অনেকটা
পুরাটাই অবাক হয় এবং বলে যে এরা কখন এসেছে, এরা তো হিডেনলি ভিলেজ থেকে এসেছে। সেই লোকটা যখন কোনো আমার উপর আক্রমণ করবে তখন সেখান থেকে কেউ একজন বলে যে হাসি মারো এবং সেখানে কেউ একজন ফ্ল্যাশ বোম মারে এবং সেখান থেকে সেই লোকটা গায়েব হয়ে যায়। কোন আমারও বলে যে ফিরে যাওয়া সম্ভব নয়, তাহলে এরা হিডেনলি ভিলেজের নাম বদনাম করবে। তারপর সেই অসুস্থ লোকটা চিকিৎসা করার জন্য চিকিৎসককে আনতে বলা হয়। তারপর সেখানে ভিলেজের লিডার আসে এবং কোন আমারও তাকে বলে যে সেই লোকটা তো স্টোর হাউসের দিকে যায়নি। কোন আমারও তাদেরকে বলে যে তোমরা আমাদেরকে সত্যি কথা বলো। লেডি কিরির পাশে থাকা ছেলেটি বলে যে লেডি কিরি আপনি আমাদেরকে অর্ডার দিন, আমরা নিজেরাই লড়াই করব। লেডি কিরি বলে যে আমি তো হিডেন লিভ সিনোবিদের বলছি না। লেডি কিরি বলে যে তোমরা আমার সাথে আসো। কোন আমারও বলে যে আপনি বলেন শত্রুরা কি চায়, আপনি যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। সেই মেয়েটা বলে যে এটা ব্রিজের কারণে হতেছে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই ব্রিজটিকে তাদের কাছে তুলে দিতেছি ততক্ষণ পর্যন্ত তারা আমাদের ভিলেজের উপর আক্রমণ করতে থাকবে। তারপর আমাদেরকে একটা লোক দেখানো হয় যে বলে হিডেনলি ভিলেজ থেকে সিনোবিরা এসেছে। সেই মেয়েটা আমাদের কথা শুনেনি এবং আমাদের কথা রাজি হয়নি। সেই লোকটা বলে তাহলে এখন আমরা কি করব? পাশে থাকা লোকটা বলে যে আমাদের শুধুমাত্র এই ব্রিজটিকেই চাই, তোমার শুধুমাত্র আমার একটা কথাই শুনতে হবে, তুমি আমার কথা শুনবে তো? সেই লোকটা বলে যে ঠিক আছে। তারপর আমরা দেখতে পাই যে রাত্রবেলা কেউ একজন এসে একটা বাসার ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। কোন আমারও বলে যে আমরা যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হতেছে। তারপর আমরা দেখতে পাই যে কেউ একজন একটা লোককে বন্দি করেছে। বউটো তাকে সাহায্য করতে যেতে চায়, কোন আমারও বলে যে থামো। বউটো তার কথা শুনে না এবং সেখানে চলে যায়। বউটো সেই লোকটির উপর আক্রমণ করে সেই লোকটিকে ছাড়িয়ে দেয় এবং বলে যে তুমি এখান থেকে সরে যাও। বউটো যখন সামনে থাকা লোকটির দিকে তাকায় তখন সে দেখতে পায় যে সেই ভিলেজে থাকা একটি লোক। তারপর কেউ একজন বউটোর উপর পিছন থেকে আক্রমণ করে। তারপর তারা দেখতে পায় যে সেখানে ভিলেজের অনেক লোকেরা চলে এসেছে। বউটো বলে তোমরা সবাই একসাথে মিলে আসো। কোন আমারও বলে যে তুমি কি ঠিক আছো বউটো? কোন আমারও বলে যে আমার মনে হয় এটা গেঞ্জুসু। মিসকি বলে যে তাহলে কি আমরা তাদেরকে মারতে পারবো না? কোন আমারও বলে যে হ্যাঁ, প্রথমে আমাদেরকে জুসু ইউজারকে ধরতে হবে, সে এই লোকেদের মধ্যেই আছে। এরপর সারারা তার শাইনগানে ব্যবহার করে কিন্তু কাউকে খুঁজে পায় না। কোন আমারও বলে তোমরা চিন্তা করো না, প্রথমে আমাদেরকে জুসু ইউজারকে খুঁজতে হবে। আমরা এটা কিভাবে করতে পারি কোনো ভিলেজের লোকেদের ক্ষতি করা ছাড়া? মিসকি বলে আমার কাছে একটা আইডিয়া আছে, আমি কি আমার ইনস্টার জুসুর ব্যবহার করব? বউটো বলে তারপরে যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে তার মানে সেই শুনিবি হবে। এরপর মিসকি তার ইনস্টার জুসুর ব্যবহার করে। তারপর আমরা দেখতে পাই যে সেখানে সবাই উড়ে পড়ে গিয়েছে। সারাটা বলে যে সে কোথায় গিয়েছে। কোন আমারও বলে যে সে পালিয়ে গিয়েছে। বউটো তারপর সেখানে দৌড়ে যায় এবং বলে যে ভিলেজের হেড এখানে নেই। এরপর বউটো তাকে খুঁজতে যেতে চায়। কোন আমারও বলে যে আমি তোমাকে বলছি না তুমি নিজে থেকে কিছুই করবে না। বউটো তারপর থেমে যায় এবং সে তার হাতে আঘাত পেয়েছে। তো বন্ধুরা এর মাধ্যমে আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।